হাওড়া থেকে মালদা উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চল, যেখানেই আইনকে উপেক্ষা করা হয়েছে সেখানেই চলছে কঠোর অভিযান। প্রশাসনিক মহলে একে বলা হচ্ছে বাংলার যোগী মডেল, যা অবৈধভাবে বসবাসকারী এবং তাদের আশ্রয়দাতা রাজনৈতিক নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে এমন কি ঘটলো যে মধ্যরাতে হাওড়া স্টেশনের বাইরে গোটা এলাকা পুলিশ ছাউনিতে পরিণত হলো? তো কেন বুলডোজারের আওয়াজ শোনা মাত্রই বছরের পর বছর ধরে বসে থাকা দখলদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল? কেন ভারতের এই পদক্ষেপে বাংলাদেশ এতটা কাঁপছে? আর কেন এখন বাংলা রাজনীতিতে যোগী মডেল শব্দটাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে? তো এই প্রশাসনিক পরিবর্তনের প্রথম বড় বিস্ফোরণ দেখা যায় হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। তো হাওড়া স্টেশন শুধু বাংলার নয়, গোটা ভারতের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে। কিন্তু বহু বছর ধরেই ভিআইপি এলাকার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছিল। স্টেশনের সামনে, গঙ্গার ঘাটের ধারে এবং বাস স্ট্যান্ডের আশেপাশে পুরো ফুটপাত জুড়ে অবৈধ দোকান এবং অস্থায়ী স্থায়ী কাঠামোর জাল এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে সাধারণ মানুষের হাঁটাচলাই দুষ্কর হয়ে উঠেছিল। তো প্রশাসন এবং রেলের চোখের সামনে সরকারি জমিতে প্রকাশ্যে দখলদারি চলছিল, কিন্তু অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হতো না। অবশ্য এখন ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দেন, জন সুবিধা এবং আইনের শাসনের চেয়ে বড় কিছু নয়। এর ফলেই কোনো রকম ঢিলেমি ছাড়াই গভীর রাতে প্রশাসন ভারী পুলিশ বাহিনী নিয়ে হাওড়া স্টেশনের বাইরে পৌঁছে যায়। যখন শহর ঘুমিয়ে তখন বুলডোজারের গর্জনে কেঁপে ওঠে গোটা এলাকা। তো এই বিশাল অভিযানে রেলের IODW বিভাগ, RPF এবং হাওড়া সিটি পুলিশের শীর্ষ আধিকারিকরা স্বয়ং উপস্থিত ছিলেন। সম্ভাব্য বিক্ষোভ বা আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুরো এলাকা পুলিশ ছাউনিতে পরিণত করা হয়। বুলডোজার চলা শুরু হতেই বছরের পর বছর ধরে বসে থাকা অবৈধ দখলদারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কোনো রাজনৈতিক চাপ বা নমনীয়তা ছাড়াই প্রশাসন পাকা এবং কাঁচা সব ধরনের অবৈধ নির্মাণ মাটির সঙ্গে মিশিয়ে দেন। তো স্থানীয়দের মতে হাওড়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় এবং কড়া উচ্ছেদ অভিযান, যা প্রমাণ করে দিয়েছে নতুন বাংলায় আর কোনো অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। তো এখন হাওড়া স্টেশনের বাইরের রাস্তা সম্পূর্ণ পরিষ্কার এবং প্রশস্ত, ফলে লক্ষ লক্ষ যাত্রী বড় স্বস্তি পেয়েছে। অভিযানের মাধ্যমে মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক কর্মকর্তাকে পরিষ্কার বার্তা দিয়েছেন, ভিআইপি এবং সংবেদনশীল অঞ্চলকে দখলমুক্ত করা সরকারের প্রথম অগ্রাধিকার। তো সতর্ক করে দেওয়া হয়েছে, পুনরায় কেউ সরাসরি বা রেলের জমি দখল করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তো এই বুলডোজার অভিযান শুধু হাওড়ায় সীমাবদ্ধ নয়, এর আগেও কলকাতার তিলজলা এবং উত্তর ২৪ পরগনার হাসনাবাদে একইভাবে অবৈধ দখল সরিয়ে সরাসরি জমি উদ্ধার করা হয়েছে। এর থেকে পরিষ্কার এটা সাময়িক পদক্ষেপ নয়, বরং গোটা রাজ্য জুড়ে বড়সড় পরিষ্কার অভিযান। তো এই কাহিনীর দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ দিক উঠে এসছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে, যা একটা বড় নিরাপত্তা হুমকিকে প্রকাশ্যে এনেছে। তো স্থানীয়দের সাহায্যে পুলিশ এক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শাহিদুল গাজীকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় সে ২০০৭ সালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে এবং তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে আশ্রয় পায়। শুধু আশ্রয় নয়, তার জন্য জাল ভোটার ID, আধার কার্ড সহ একাধিক সরকারি নথিও তৈরি করে দেওয়া হয়। অর্থাৎ এক অবৈধ বিদেশি নাগরিক পুরোপুরি ভারতীয় পরিচয় নিয়ে বসবাস করছিল। সে কাজ করেছে, বিয়ে করেছে, সন্তান হয়েছে, সবই ভারতীয় পরিচয়। তো ঘটনা প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট নেতা এবং তার পরিবার পালিয়ে যায়। তো স্থানীয়রা অভিযোগ করে, আগেও বহুবার পুলিশকে জানানো হলেও ভোট ব্যাংকের চাপে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষে গ্রামবাসীরাই তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এরপর বিজেপি নেতারা কড়া হুঁশিয়ারি দেন, এখন আর পুলিশ কোনো দলের দাস নয়, বরং সে জাতীয় স্বার্থে কাজ করছে। তো অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিলে সরাসরি জেলে পাঠানো হবে। তো এখন প্রশ্ন, বাংলাদেশ এবং তার সহযোগীদের মধ্যে এত আতঙ্ক কেন? কারণ নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলোকে পরিষ্কার নির্দেশ দিয়েছে, অবৈধ অনুপ্রবেশ বা কার্যকলাপ কোনোভাবেই সহ্য করা হবে না। আগে যেখানে সীমান্তরক্ষী বাহিনী যথেষ্ট সহযোগিতা পেত না, এখন পুলিশ নিজেই সক্রিয় হয়ে
নজরদারি বাড়াচ্ছে। দ্বিতীয়ত, বহু বছর ধরে চলা জনসংখ্যাগত পরিবর্তনে চক্রান্তে বড় ধাক্কা লেগেছে। জাল আধার, রেশন কার্ড, ভোটার আইডি সিন্ডিকেট ভেঙে দেওয়া হচ্ছে, ফলে অনুপ্রবেশকারীদের পরিচয় লুকানো অসম্ভব হয়ে পড়ছে। তৃতীয়ত, সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাছের বাজার, ইটভাটা বা গুদাম, যেগুলো অনুপ্রবেশকারীদের ওপর আশ্রয় স্থল ছিল, সবকিছুর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে, বলা হয়েছে অবৈধ শ্রমিক থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি দেশের অর্থনীতিকে ধ্বংস করার আরেকটা বড় চক্র ধরা পড়েছে। উত্তর প্রদেশে পুলিশ এক জাল নোট চক্রের সন্ধান পেয়েছে, যার যোগসূত্র পৌঁছায় মালদা পর্যন্ত। বাংলাদেশ থেকে জাল নোট এনে মালদা হয়ে উত্তর ভারতে ছড়ানো হয়। মাত্র 400 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকার জাল নোট বিক্রি করা হচ্ছিল। তো এই চক্র এতটাই উন্নত মানের নোট তৈরি করেছিল যে প্রথম নজরে পুলিশও ধোকা খেয়ে যায়। পরে সিরিজ নাম্বার দেখে ধরা পড়ে। তো এই জাল নোট পেট্রোল পাম্প, বড় লেনদেন বা কিস্তি দেওয়ার মতো জায়গায় চালানো হতো। তো এই চক্রের মূল অভিযুক্তের বিরুদ্ধে আগেই 23টা মামলা রয়েছে। অস্ত্র আইন থেকে শুরু করে মাদক, জাল নোট এবং খুনের চেষ্টা পর্যন্ত তার পরিবারের সদস্যরাও এই অপরাধে জড়িত। এর থেকে পরিষ্কার এটা একটা আন্তঃরাজ্য অপরাধ চক্র। তো এখন পুলিশ কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখে মালদার মূল পাচারকারী এবং তার নেটওয়ার্কে পৌঁছানোর চেষ্টা করছে। রাজ্য সরকারও বিষয়টা ভীষণ গুরুত্ব সহকারে নিয়ে তদন্তে পূর্ণ সহযোগিতা নির্দেশ দিয়েছে। তো সব মিলিয়ে এখন স্পষ্ট, পশ্চিমবঙ্গে এই প্রশাসনিক পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একদিকে হাওড়ায় অবৈধ দখল সরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা, অন্যদিকে সীমান্তে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়া এবং পাশাপাশি জাল নোট চক্র ভেঙে দেওয়ার প্রস্তুতি। এই 3টে ফ্রন্টে একযোগে অভিযান চালিয়ে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, বাংলায় এখন আর অপরাধী এবং দেশ বিরোধী শক্তির জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। তো বন্ধুরা, একজন বঙ্গবাসী হিসাবে আপনার এই বিষয়ে কি মতামত অবশ্যই মন খুলে লিখুন কমেন্টে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।